এই প্রথম ঈদের নামাজ পড়তে পারি নাই। আসসালামু আলাইকুম। এবারই প্রথম যে আমি এবার ঈদের নামাজটা পড়তে পারি নাই। আপনারা তো জানেন আমি সৌদিতে আছি। মানে এতই চাপ ছিল, আমি তো 12 দিন আসতেও পারি নাই, কোনো ভিডিও বানাতে পারি নাই, কিছু করতে পারি নাই। প্রচুর চাপ ছিল, আজকে একটু চাপের পরিমাণ কম ছিল, ওই জন্য মন চাইলো একটা ভিডিও বানাই। এখন টোটাল ঘটনা বলি কিসের জন্য আর কি ঈদের নামাজ পড়তে পারি নাই। মানে রোজা, আমি তো বললাম রোজার মাসে কাজ এতটা ছিল না। ঠিক চাঁদ রাত থেকে শুরু করে, চাঁদ রাত ঈদ ঈদ থেকে শুরু করে ঈদের 5টা থেকে, মানে 5টা বাজে আমার ঈদের নামাজ হলো আপনার 6টার দিকে ছিল। 8টা থেকে শুরু করে, মানে আমি তো রেস্টুরেন্টে আছি, ব্যাকআপ ট্যাকআপ আনা লাগে, এগুলো সব কিছু তৈরি করে ম্যানেজাররা যাইতে দেয় না নামাজ পড়তে। মানে এমন চাপ ভাই, মানে আমি এতদিন আগেও তো রেস্টুরেন্টে কাজ করছি, আমি এত চাপ কখনো দেখি নাই। মানে ঈদের দিন সেল হয়েছে আপনার প্রায় 40,000 35,000 রিয়ালের মতো। মানে 12টা দিন যা গেছে শরীরের উপর দেওয়া, মানে এটা আসলে বইলে বুঝাইতে পারবো না আপনি। মানে এত খাওয়া খায় সৌদিরা বাইরে ভাই। 7টা দিন ছুটি ছিল ওদের, ওদের সরকারি ছুটি ছিল 7 দিন। ওই যে 7 দিন তো প্রচুর খাইছে, একবারে মনে করেন 24 ঘন্টায় খাইছে, মানে রেস্টুরেন্টে এই অবস্থা। ফুল, অল টাইম ফুল রেস্টুরেন্ট, অল টাইম ফুল। তারপরেও এতদিন, আরও 4-5 দিন, মানে 7 দিন তো ছুটি আছিল, আরও 6 দিনের মতো বাড়ছে। মানে খাওয়া দাওয়া অফ করে নাই। সব কিছু খুলছে কিন্তু খাওয়া দাওয়া অফ করে নাই। সব কিছু খুলে গেছে, সরকারি যত সরকারি স্কুল কলেজ অফিস টফিস আছে সব কিছু খুলে গেছে, কিন্তু তারা খাওয়া দাওয়া অফ করেনি। তারা রেস্টুরেন্টে অনবরত আসতো। মানে মুসলিম প্রধান দেশে যদি ঈদের নামাজটা পড়তে না পারি, তা ভাবেন কি একটা অবস্থা এখানে, কি একটা অবস্থা বর্তমানে। আগে তো শুনতাম যে নামাজের সময় টোটাল সব কিছু দোকানপাট সব বন্ধ থাকে, এখন উল্টা ওরা নামাজ বাদ দিয়ে খাইতে আসে আগে, এই অবস্থা।